আজকে যুবকেরা নেশায় যেন ডুবে আছে। খুব কম যুবক আছে পাওয়া যাবে তার নেশা নেই, না হলে খৈনি, না হলে গুটকা, না হলে কি বলে ওগুলো তেরাঙ্গা, আরো অনেক কিছু বলে, আরো অনেক কিছু বলে। এই সমস্তই হারাম, সমস্তই হারাম। এইটাতে ডুবে আছে সবাই। আর এই ডুবে থাকার কারণে যুবকদের চারিত্রিক অনৈতিক অধঃপতন। আর একটা কি, সঙ্গদোষে লোহা ভাসে। আমরা একটা কথা বলি, এই যুবক তুমি কার সাথে যাবে তুমি একটু ভাবো। সঙ্গ, সৎসঙ্গে কথা বলে, এটা হাদিসের কথা নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কথা পড়েছিলাম ছোটতে। আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাওবা 119 নম্বর আয়াত, সূরা নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে থেকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তোমার সঙ্গী হবে, সাথী হবে কে? সত্যবাদী। কিন্তু যুবকের সঙ্গী সাথী কে? যে যত অসত্য, যে যত শয়তান, সেটাই তার সঙ্গী। অসৎ যুবককে সৎ যুবক যেন ছাড়তেই পারছে না, আর তাকে হেদায়েত করতে পারছে না, তার পিছনেও ছাড়তে পারছে না। এর কারণ কি? যে কারণগুলো বললাম, যে যুব সমাজের নৈতিক অধঃপতনের যে কারণ 6টা থেকে 7টা, এর কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা না থাকার কারণে। বলবেন শিক্ষা তো অনেক শিক্ষা, আজকে শিক্ষার ব্যবস্থা অনেক কিছু আছে। তো আল্লাহ তো বলছেন কোরআনে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তুমি শিখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রথম শিক্ষা এটা। আপনার এখানে অনেক মিশন আছে। কালিয়াচক মিশনের ঘাঁটি পশ্চিম বাংলায়, কালিয়াচক 1, 2, 3 মধ্যে এত মিশন, এত মিশন, আর সবাই লিখছে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। লিখছে না ভাই? প্রত্যেক নারীর উপরে শিক্ষা ফরজ। বাহ! তুমি খুলে দিয়েছো নাচ গানের আড্ডা, তুমি খুলে দিয়েছো অশ্লীলতার বেহায়ার আড্ডা, তুমি খুলে দিয়েছো নগ্নতা বেহায়াপনার ঘাঁটি, তুমি ইসলামকে জবাই করছো, আর তুমি লিখে দিয়েছো লা তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আপনি লিখছে ওয়া মুসলিমাতিন লাগিয়ে দিছে নিজে থেকে, ওটা নাই। প্রত্যেক নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ, মুসলিম থেকে নারী সবাই। কিন্তু কোন বিদ্যা ফরজ? ডাক্তারি ফরজ। ডাক্তারি যদি ফরজ হয়, নামাজ ফরজ সবারই উপরে। যারা নামাজ পড়েননি এখন যদি মরে যান কাফের হয়ে মরবেন। যারা নামাজ পড়েন না, জালসায় এসছেন, গ্যারান্টি ভালো করে জেনে নিন, নামাজের মুনকের কাফের, একদম কাফের, এত কোনো সন্দেহ নেই। তাহলে সবাইকে নামাজ পড়তে হবে। তো ডাক্তারি পড়া যদি ফরজ হয়, তো সবাইকে ডাক্তার হতে হবে। তাহলে ডাক্তার না হয়ে মরলে হিসাব হবে আমার? অবশ্যই হিসাব হবে। ইঞ্জিনিয়ার হওয়া যদি ফরজ হয়, তাহলে সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে। ভালো করে বুঝবেন। বড় মুহাদ্দিস হওয়া, গবেষক হওয়া যদি ফরজ হয়, তাহলে আমি তো পরিত্রাণ পাবো না, আমাকে তো ছাড়বেন আল্লাহ তাআলা। কোন এলেম ফরজ? ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, ভোকেশনাল ইত্যাদি দুনিয়াবি কারিগরি শিক্ষা ফরজ নয়। এগুলো ফরজে কিফায়া, কেউ শিখবে, সবাই শিখবে এমন কোনো কথা নয়। কিন্তু তাওহীদের যে শিক্ষা, তাওহীদ বলতে ইমানের যে রুকুন 6টা, এই 6টা শিখতেই হবে। ইসলামের মূল স্তম্ভ যে 5টা,
5টা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। এটা শিখতেই হবে। যদি না শিখেন তাহলে বেঈমান হয়ে মরতে হবে, বেঈমান হয়ে মরতে হবে। আপনি আসুন, দিনকে যুবকেরা কিভাবে ধ্বংস করছে, কিভাবে শেষ করছে। আমার কাছে অন্তত 20 থেকে 25টি একাডেমির ছবি আছে, যারা মেয়েদেরকে নাচায়, মেয়েদেরকে গান করায়। আমার কাছে ছবি আছে, বোরকা পরে ড্যান্স দেওয়ায়। আমি রেখেছি, আমার কাছে জমা আছে। তারা একাডেমি খুলে, ওই শিক্ষা ব্যবস্থা খুলে কি করেছে? ধ্বংস করেছে মুসলিম মিল্লাতকে। একে তো বেপর্দার সাথে করছে, আবার পর্দার মধ্যেও করছে। যুবক, হে যুবক, তুমি কি করবে? তোমার যে যৌবনকালের হিসাব হবে, তুমি কেমন যুবক হবে, আদর্শ যুবক কিভাবে হবে, শুনে রাখো। তাওহীদের শিক্ষা তোমার মধ্যে আনতে হবে। আজকে একজন যুবক, আমাদের ফারাগাত হলো হেফজুল কোরআন থেকে 16 মাইলের জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে এই হেফজুল কোরআন খোলা হয়েছে। সে যুবক একজন হাফেজ এবং মিশকাত পড়ছে, তার যোগ্যতা এরকম যোগ্যতা আছে। মিশকাত নিয়ে, হাদিস নিয়ে ভর্তি অলরেডি হয়ে গেছে। মাদ্রাসায় হেফজ করবে এবং দ্বীনি শিক্ষা শিখবে। এই হাফেজের একটা ছোট্ট ঘটনা আপনাদের বলছি। আমার টাইমটা বলবেন কতক্ষণ? 7-8 মিনিট। তাহলে আসুন, মালদ্বীপ একটা দেশ, ভালো করে বুঝুন। মালদ্বীপ একটা মুসলিম রাষ্ট্র। আপনারা নাম শুনেছেন তো? হ্যাঁ হু করেন, নাম শুনেছেন? মালদ্বীপ একটি দেশ, মুসলিম দেশ। এই দেশটা কি করে মুসলিম দেশ হলো? মালদ্বীপে ইসলাম প্রচারের ঘটনা তারিক ইবনে বাতুতা, ঐতিহাসিক ইবনে বাতুতা লিখেছেন তার তারিখে, তার ইতিহাসে। অনেক দিন আগে এক যুবক, এই মালদ্বীপ ছিল খ্রিস্টানদের রাষ্ট্র। হাফেজ আবুল বারকাত এক জাহাজে পানিপথে আসছিলেন। জাহাজটি যখন ডুবে গেল, হাফেজটি সাঁতার কাটতে কাটতে ভাসতে ভাসতে গিয়ে ওই দ্বীপে উঠল। আর ওই মালদ্বীপের কালচার ছিল, আমি সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা বলছি। কালচার ছিল, ওই সমুদ্র থেকে প্রতি বছরই একটা করে নারীকে, একজন যুবতীকে বিসর্জন দিতে হতো তাদের ভাষাতে, না হলে তাদের দেশে বিপর্যয় আসতো। এটা ছিল তাদের আকীদা, এটা ছিল তাদের ধারণা। এই যুবক সেখানে এক বৃদ্ধা মহিলার বাড়িতে থাকতে লাগলো, আর জঙ্গল থেকে কাঠ কিনে বাজারে বিক্রি করে আর থাকে। হঠাৎ একদিন বিকেলবেলায় ওই মহিলা কাঁদছে। কি ব্যাপার? বলছে, লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, আজকে আমার মেয়েকে ওই সমুদ্রে চলে যেতে হবে। ঘটনা কি এই, প্রতিবারে একজন করে যুবতীকে লাগে। এই বছর আমার মেয়ের নাম উঠেছে, আমার একটি মেয়ে। বলছে ঠিক আছে, আমি সংক্ষেপ করলাম ঘটনাটা। আপনার মেয়ে যাবে না, আমি যাব। ওই যে পুলিশের আসছে, এখন নিয়ে যাবে আমার মেয়েকে। যে আপনার মেয়ের ড্রেসগুলো আমাকে দিয়ে দিন। ও ড্রেসগুলো পরলো, মহিলা সাজলো, যুবতী সাজলো। সেই যুবতী বাড়িতে থাকলো, আর যুবক চলে গেল, তাকে যুবতী ভেবে নিয়ে গেল। ওই যে মন্দিরে, ওই গির্জাতে সমুদ্রের পাশে আছে, জলের ঢেউ উথাল পাথাল করছে, তার পাশে রেখে দিয়ে আসলো। সন্ধ্যাবেলায়, রাতে তাকে
ওই পানির এক জন্তু এসে খেয়ে নিবে, মেরে ফেলবে, সকালে লাশ এনে তার বাড়িতে দিয়ে দিবে। এই হচ্ছে ঘটনা। গভীর রাতে, অন্ধকার রাতে সে হাফেজ কোরআন পড়তে শুরু করলো, কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ রাত্রে দেখছে, গভীর রাত্রে জলে যেন আওয়াজ হচ্ছে হড়হড় করে, একটা কালো জন্তু যেন ভয়ানক অবস্থায় উঠে আসছে। আর সে কিন্তু দেখতে পাচ্ছে আর জাগ্রত অবস্থায় আছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে। জন্তুটি থেমে গেল, জন্তুটি থেমে গেল, তেলাওয়াত করতে আছে কোরআন, আবার জলে চলে গেল। তেলাওয়াত করতে করতে সকাল হয়েছে, যুবক বসে আছে, পুলিশরা এসছে লাশ নিয়ে যাওয়ার জন্য। একজন যুবক বসে আছে, কি ব্যাপার? বলছে আমাকে রেখে গেছিলেন আপনারা। ঘটনা কি? ঘটনা এই, আমি লম্বা বলতে জানি না বক্তাদের মতো। ঘটনা এই, চলো রাজার কাছে, রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পর তাকে সব ঘটনা যুবক খুলে বলল। বলার পর বলছে তুমি সামনে বছর এটা করতে পারবে? বলছে হ্যাঁ পারবো, আগামী বছর করতে পারবো। ঠিক আছে, আগামী বছর তোমাকে এটা করে দেখাতে হবে, আমরা এটা বিশ্বাস করছি না। আগামী বছর এভাবেই সে এই কাজ করে দেখালো। প্রথম দিন ৬৫,০০০ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করল। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মালদ্বীপের ঘটনা। মালদ্বীপ মুসলিম রাষ্ট্র। কেন মুসলিম রাষ্ট্র, কিভাবে হলো? যুবক, তোমাকে শিক্ষা নিতে হবে কিসের? কোরআনের। একজন হাফেজের দ্বারা একটা দেশ পরিবর্তন হয়েছে, এটা ইতিহাস। এই ইতিহাস আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা তো গ্রহণ করতে পারছি না সেই ইতিহাস। সমাজ গঠন করবেন, আপনি নিজে আগে গঠন হন, আপনার পরিবার আপনি গঠন করুন। আমরা তো পরিবারটাই গঠন করতে পারছি না। পরিবার গঠন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের পর শুরু হয় পারিবারিক জীবন। এর সূচনাই তো যুবকরাই ভুল করছে। পারিবারিক জীবন যেন সুষ্ঠু হয়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্মুলা বলে দিলেন। সেই বুখারী হাদিস নম্বর 5065, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল। আল্লাহ রাসূল যুবকদের ডাক দিয়ে বললেন, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যাদের ক্ষুধা আছে বিয়ে করার সামর্থ্য আছে, সে যেন অবশ্যই বিয়ে করে, সে যেন অবশ্যই বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, সেটা হচ্ছে কি? চোখকে নত করবে। বিয়ে করলে চোখ তোমার নত হবে, অন্যের দিকে চোখ যাবে না, অন্যের দিকে চোখ যাবে না। ও আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানের তোমার হেফাজত হবে। ওমান লাম ইয়াস্তাতি, যারা বিয়ে করার সামর্থ্য রাখে না, ফালাইহি বিসওম, সে সিয়াম পালন করবে। এটাই হচ্ছে তাকে তার যৌন ক্ষুধাকে দমন করার, অবৈধ কাজ থেকে বিরত রাখার হাতিয়ার। আল্লাহ রাসূল ফর্মুলা দিলেন, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করতে হবে কার সাথে, কি দেখে বিয়ে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলে দিলেন, বিয়ে তুনকাহুল মারাআতু লিআরবাইন। হাদিসের মানে হলো 4টা জিনিস দেখে বিয়ে করা হতো জাহিলিয়াতের যুগে। আর আমরা বলছি 4টা জিনিস দেখে বিয়ে করো। ছি 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 ছি, এটা মানে নয়। হে যুবকে, কথা নয়। তুনকাহুল মারাআতু লিআরবাইন, 4টা জিনিস দেখে বিয়ে করা হতো বা হয় সাধারণত। কি দেখে বিয়ে করা হয়? লিমালে ওয়ালে হাসাবেহা ওয়ালে মালেহা ওয়ালে জামালেহা। হাদিসটি কি আছে বলুন তো? তুনকাহুল মারাআতু লিআরবাইন,
চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, লেমালেহা ওয়ালে হাসাবেহা ওয়ালে জামালেহা ওয়ালে দীনহা ফাজফার বেজাতিদ দ্বীন। ধন সম্পদ দেখে বিয়ে করা হয়, তার বংশ দেখে বিয়ে করা হয়, সৌন্দর্য দেখে বিয়ে করা হয়, দিন দেখে বিয়ে করা হয়। তুমি বিয়ে করো দিন দেখে, তুমি বিয়ে করো দিন দেখে। ওই মহিলাকে বিয়ে করো যার মধ্যে দিন আছে, ধার্মিকতা আছে, সেই মেয়েকে দেখে বিয়ে করো। আর নারীদের গার্জেন, মেয়েদের গার্জেন, অভিভাবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তারজাউনা দীনাহু ওয়া খুলকাহু ফাযাব্বিজুহু। যখন কোনো যুবকের দেখবে দিন আছে, চরিত্র আছে, তখন তার সাথে বিয়ে দিয়ে দাও। উভয়ের দিন দেখে বিয়ে হবে। আপনি চাকরি দেখলেন, ছেলেটার চরিত্র দেখেননি, দিন দেখেননি, সমাজ গঠন করবেন, পরিবার গঠন করবেন? আপনি বউ দেখলেন, হ্যাঁ, কি দেখলেন? ছেলে মেয়ে কম আছে, ছেলে জমি জায়গা পাবে, সম্পত্তি পাবে, গাড়ি আছে, বাড়ি আছে, এই পাবে, ওই পাবে, এই দেখেছেন, আপনি দিন দেখেননি। সমাজ গঠন করবেন? আপনার পরিবার তো গঠন হচ্ছে না। আগে পরিবার গঠন করুন। মোহর আপনি দেন না, 5 লক্ষ টাকা বিয়েতে খরচ করছেন, মোহর দিবেন 5,000 টাকা নগদ। কে বলেছিল আপনাকে 5 লক্ষ টাকা খরচ করতে? আপনাকে কে বলল বিয়েতে? আর 5,000 টাকা মোহর দিবেন? তবু আবার বাকি, তবুও আবার বাকি। শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুতে, সবচেয়ে অগ্রাধিকার শর্ত হচ্ছে বিয়ের, আন তুআফু বিহি মা ইস্তাহালালতুম বিহিল ফুরুজা, যার দ্বারাতে তুমি তোমার স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করবে, বৈধ করবে, সেটা আগে পুরা করো। হাদিস সহিহ বুখারী 5151। এটা আগে দাও। আগে 5 লক্ষ টাকা খরচ করতে আপনাকে কে পারমিশন দিয়েছে? আওলাম বিসাতিব, পারলে কিছু খরচ করো, সামর্থ্য অনুযায়ী করো। তুমি মোহর দিবে 5,000 টাকা, তারপরে বাকি। শুনে রাখুন, যদি মোহর বাকি থাকে, 1 লক্ষ টাকা মোহর করেছেন, মোহর ছেলে দিবে না, মোহর ধার্য করলে করো, আমি মোহর দেব না, এরকম যদি নিয়ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতবার স্ত্রীর সাথে মেলামেশা করেছে ততবার ব্যভিচার করেছে, যতবার মেলামেশা করেছে ততবার সে ব্যভিচার করেছে। কিয়ামতের দিন লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা জানিয়ান, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে ব্যভিচারী হিসাবে। কিয়ামতের দিন সে উঠবে। যদি মোহর আদায় না করে থাকে, মোহর ফরজ করলেন, ধার্য করলেন, আর মোহর আদায় করলেন না, নিয়াত থাকলো মোহর দিব না, ও নিয়াত করেছে, আর মরার সময় মোহর দিবে ছেলেরা, কিন্তু ও নিয়াত ছিল আমি মোহর দিব না, কিন্তু ছেলেরা ওই মোহর আদায় করলে হবে না। ওর নিয়াত ছিল, দিতে পারেনি, মরে গেছে, ছেলেদেরকে আদায় করতেই হবে মোহর, সেটা আলাদা কথা। যদি নিয়ত থাকে যে মোহর আমি দেব না, তোমার বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, সব হচ্ছে, আর মোহরের তোমার সময় হলো না, তোমাকে তো মোহর দেওয়ার ক্ষমতা নেই, আর তুমি বিয়ে করবে কেন? মোহর দেওয়ার ক্ষমতা থাকলে তুমি বিয়ে করো। স্ত্রী যেই মোহরে রাজি হবে সেই মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে হবে। যুবক আসুন, হে যুবকের দল, ঈমান তাজা করুন, ঈমান শক্ত করুন। শিরকের সাথে কোনো সময় আপোষ করা যাবে না। আপনি যেখানে শিরক হচ্ছে, যেখানে বেদাত হচ্ছে, সেই জায়গাতে আপনি যাবেন কেন? সেইখানে আপনি হাজির হবেন কেন? আপনি যাবেন কেন? আপনি সুস্থ সমাজ কায়েম করবেন, গঠন করবেন। শিরক থেকে সব সময় আপনাকে দূরে থাকতে হবে, শিরকের কাছে আপনাকে যেতে হবে না, শিরকের সাথে কোনো সময় আপোষ করলে হবে না। আপনাকে আমি শুনিয়েছি সূরা আল কাহফের
আসহাবে কাহাফের যুবকদের কথা। তারা শিরকের সাথে আপোষ করেননি, তারা ছিলেন যুবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে আপোষ করেননি, তিনি ছিলেন যুবক। তিনি বলেছিলেন ইন্নী সাকিমুন, আমি সেখানে যাব না, আমি অসুস্থ, অসম্ভব। আপনি অসহায় যুবক, আপনার থাকার জায়গা নেই, কি করবেন? সবাই শিরকে লিপ্ত, বাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে গুহায়, চলে যেতে হবে অন্য জায়গায়, যেখানে আপনি তাওহীদকে, ঈমানকে টিকাতে পারবেন। যেই 7 জন বা 5 জন বা 3 জন যুবক গুহার মধ্যে, গর্তের মধ্যে আল্লাহকে বলেছিলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ তোমার কাছ থেকে তুমি রহমত পাঠিয়ে দাও আর আমাদের পথকে তুমি সুগম করে দাও, সহজ করে দাও। তাদেরকে আল্লাহ তাআলা 300 বছর পর্যন্ত ঘুমিয়ে দিয়েছিলেন ওই গর্তের মধ্যেই। ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআন, এতদিন তারা ঘুমিয়েছিলেন সেখানে। সূরা আল কাহফে বলছে তাদেরকে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছিলেন, তাদের ঈমান রক্ষা হয়েছিল, তারা ঈমান থেকে বাঁচতে চেয়েছিল। আপনি কি আল্লাহকে বলেছেন? কোন সময় বলেছেন যখন আপনার সমস্যা এসছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা? এই আল্লাহকে বলুন। আপনি যে কোনো কাজের সংকল্প করেছেন, ভালো কাজের, এগোতে পারছেন না, পথ সুগম হচ্ছে না মনে হচ্ছে, আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, নিশ্চয়ই আপনার পথ সুগম করে দেবেন। আপনি অপকর্মতে কোনো সময় লিপ্ত হবেন না, আপনাকে বাঁচতেই হবে। ইউসুফ আলাইহিস সালাম তাজা যুবক ছিলেন, তাজা যুবক ছিলেন। তাকে সেই বাদশার স্ত্রী তার সাথে অপকর্ম করার জন্য, তার সৌন্দর্য দেখে সে পাগলি হয়ে গেছিল, তাকে ধরতে যাচ্ছিল, তার সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল গায়ের জোরে, জোর করে। তিনি কি বলেছিলেন? মাশাআল্লাহ ইন্নাহু আবি আহসানা মাসওয়া, ইয়া আমার এ মালিক আমাকে এত সুন্দর বাসস্থান দিয়েছে, আমি এ জুলুম করব? অসম্ভব। ইন্নাহু লা ইফলাহু যালিমুন, জালেমেরা কোনো সময় কামিয়াব হবে না, পরিত্রাণ পাবে না। ইউসুফ আলাইহিস সালাম পিছন ঘুরে পেছন দিকে পালালেন, কয়েকটি গেট দিয়ে বেরিয়ে গেলেন বাইরে। ঘটনা বিস্তারিত আছে, আমি সেই ঘটনা বলতে চাইছি না। আমি বলতে চাইছি তিনি নিজকে রক্ষা করেছিলেন, রক্ষা করেছিলেন। আমাদের কি সেই যুবকের কথা মনে নেই যে হাদিসটি প্রথমে আপনাদের সামনে আমি বলেছি? 7 জন আরশে আজিমের বা বিশেষ ছায়ার তলে স্থান পাবে কিয়ামতের দিন। তার মধ্যে একজন ওই ব্যক্তি যে নিভৃতে আল্লাহকে বলে ভয় করে, নিভৃতে আল্লাহকে বলে ভয় করে। আপনার কি সেই হাদিস মনে নেই যে 3 জন ব্যক্তি পাহাড়ের মধ্যে আটকা পড়েছিল, গর্তে ঢুকে গেছিল, পাথর এসে বন্ধ হয়ে গেছিল, তারা এক এক করে নিজের আমল তুলে ধরেছিল আল্লাহর নিকটে। তার মধ্যে একজন ওই ব্যক্তি কে? সে একজন ছিল যুবক। তার কোন যুবতীর সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। কেন আপনার সম্পর্ক থাকবে? কেন ফোনে বাক্যালাপ হবে কোন যুবতীর সাথে? অসম্ভব। কেন হবে? এই যে যুবতীরা, এই যে মেয়েরা রাস্তায় ঘুরছে, রাস্তায় ঘুরছে, ভালো করে শুনে রাখুন। আর যুবক, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনাকে কিভাবে হাঁটতে হবে, কিভাবে আপনাকে চলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, একজন ব্যক্তির মাথায় যদি লোহার কাঁটা ঠুকে দেওয়া হয় এটা তার জন্য সহজ, কিন্তু কোন মহিলার গায়ে গা ঠেকাটা তার চাইতে বড় কঠিন বিপদ।
তার চাইতে বড় বিপদ। সেভাবে বাঁচতে হবে, মহিলাদের থেকে দূরে থাকতে হবে। আর আমরা মহিলাদের পাশাপাশি ঘেঁষাঘাঁষি বসছি। আমাদের জালসা হয় দেখেছেন, আলহামদুলিল্লাহ পর্দা তুলে দেওয়া হয়েছে বলার সাথে সাথে। পর্দাটা 1 হাত ছিল, 1 হাত, এখন হয়েছে 4 হাত। দাঁড়িয়ে দেখা যাবে না, রাস্তায় চলছেন কিভাবে চলতে হবে, মহিলা থেকে দূরে থাকতে হবে। সেই যুবক আল্লাহকে বলছে, আল্লাহ পাথর তো চেপে গেছে আমাদের উপরে, আমরা তো বের হতে পারবো না, আমাদের অবস্থা খারাপ, আমরা কি করি? আল্লাহ একটা কাজ করেছিলাম, আমার খারাপ সম্পর্ক ছিল এক বোনের সাথে, আমার বান্ধবী ছিল, আমি খারাপ কাজে রত হচ্ছিলাম, পুরো টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে। ঠিক সেই মুহূর্তটা এমনই, আমরা কাজে লিপ্ত হব, তখন সেই যুবতী, সে আমার বোন বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। আমি উঠে গেছিলাম, যুবক এই ক্ষমতা কি তোমার আছে? আল্লাহকে যখন এই কথা বলেছে যে আল্লাহ তোমার ভয়ে আমি খারাপ কাজে গিয়েও 2-1 সেকেন্ডের মধ্যে লিপ্ত হতাম, যেমনই আমার বোন বলেছে ইত্তাকিল্লাহ, আমি উঠে গেছিলাম তোমার ভয়ে। আল্লাহ তোমার কাছে যদি মঞ্জুর হয়ে থাকে, আমি পাপ কাজ থেকে বেঁচেছি তোমার ভয়ে, তাহলে পাথর আল্লাহ তুমি সরিয়ে দাও। পাথরটি সরে গেল, তারা নিষ্কৃতি পেল। যুবক, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি দিয়েছেন, অনেক কুরবানি। জীবনে কত কুরবানি দিচ্ছেন। বাইরে ছিলেন আপনি, ব্যাঙ্গালোরে খাটেন, দিল্লিতে খাটেন, রাজমিস্ত্রির কাজ করেন, অনেক টাকা ইনকাম করছেন, কন্ট্রাক্টরি করছেন, টাকা মারবেন না। লেবারেরা ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে ইনকাম করছে। খবরদার, আল্লাহর ভয় রাখবেন, খবরদার আল্লাহর ভয় থেকে দূরে সরবেন না, আল্লাহর ভয়কে সামনে রাখবেন। টাকা পাঠাচ্ছেন, কুরবানি দিবেন, কুরবানি আপনার কবুল হবে। হে যুবক, কুরবানি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ফুলানিন, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন, দোয়া দিয়ে দিয়েছি। যুবক, কুরবানির জন্য টাকা পাঠিয়েছেন আপনি, আপনার কুরবানি কবুল হবে তো? যুবক, কাবিল আর হাবিল দুজনে কুরবানি দিয়েছিলেন। কোথায়? পাহাড়ে। হাবিল দিল দুম্বা আর কাবিল দিল শস্য দানা, ঝাড়ঝুড় দেওয়া। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আল্লাহ নিয়ে চলে গেলেন, পুড়িয়ে দিলেন, আগুন এসে পুড়ে গেল, কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, তখন রাগে তার ভাইকে মারবে, হাত বাড়িয়েছে, তাকে হত্যা করবে, মেরেই ফেললো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে মুত্তাকির আমলটি আল্লাহ কবুল করবেন, তাকওয়া থাকলে তো আল্লাহ কবুল করবেন। তোমার তাকওয়া নেই, খোদা ভীতি নেই, আল্লাহর ভয় নেই, তোমার কুরবানি, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কাবিল তো হাবিলকে হত্যা করলো, এর পাপ কিয়ামত পর্যন্ত তার উপরে হবে। যুবক, তুমি যদি কোনো খারাপ কাজ চালু করো, আবিষ্কার করো, তোমার দ্বারাই যদি হয়, শুনে রাখো, কোনো অন্যায় যদি তুমি করো, তোমার উপরে পাপ হবে। কতটা পাপ হবে? যতটা ওই পাপ আর কেউ করবে, তোমারও অতটা পাপ হবে। যেমন হত্যার পাপ, হাদিস সহিহ বুখারী 3335, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে সর্বপ্রথম
যে হত্যা করেছিল কে? কাবিল হাবিলকে। কাবিল হাবিলকে হত্যা করেছিল। লা তুকতালু নাফসুন জুলমান, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামেহা, পাপের একটা অংশ কার উপরে যাবে? ওই কাবিলের উপরে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, সে সর্বপ্রথম হত্যার এই তারিকা, জুলুমের এই পদ্ধতি চালু করেছে। ঠিক সেরকম তুমি হে যুবক যদি কোনো পাপ সমাজে চালু করো, অন্যায় কিছু চালু করো, এই অন্যায় আরো যারা জড়িত হবে, তোমার তো পাপ হবে, ওর তো পাপ হবে, তোমাকেও পাপের একটা অংশ নিতে হবে, তোমাকে একটা পাপের অংশ নিতে হবে। আমার সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমি শেষ কথা যেটি বলতে চাই, দু তিনটি বাক্যে যুবকদের সম্পর্কে অনেক কিছু বলেছি, অনেক কিছু আছে, অনেক কিছু ছুটেছে। অনেকেই হয়তো বলবেন ঈমান নিয়ে এসো, তাকওয়াধারী হও, বা আমল করো। সর্বোত্তম আমল হচ্ছে মসজিদের মধ্যে সালাত আদায় করা। সালাত বাড়িতে হবে না। হন্তদন্ত হয়ে এসে আপনি মসজিদে গেলেন না, সালাত, 5 ওয়াক্তের সালাত, ফরজ সালাত বাড়িতে হবে না। 3টি কারণ ছাড়া। ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হচ্ছে, যাওয়া যাচ্ছে না, বাড়িতে সালাত আদায় করবেন। আপনি অসুস্থ, পীড়িত, আপনি যেতে পারছেন না, উঠতে পারছেন না, বাড়িতে সালাত আদায় করবেন। হিংস্র জন্তু আছে, শত্রু আছে, জীবনের ভয় আছে, আপনি বাড়িতে সালাত আদায় করবেন। তাছাড়া আপনার মাপ নেই, বাড়িতে সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু, আজান শোনার পরে যারা মসজিদে আসে না, তার সালাত হবে না। জামাতে আসতেই হবে আপনাকে। জামাত হলো এশারের। কজন সালাতে ছিলেন, কজন আমরা ছিলাম, একটু হিসাব করুন। আফজাল ইবাদত সালাত। সালাত কোন সময় মাপ নেই। আপনি যদি হাত উঠে না, পা উঠে না, পা নড়ে না, জ্ঞান আছে, ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। হাত উঠে না, পা উঠে না, হজ ফরজ, টাকা আছে, কাউকে দিয়ে হজ করালো হবে, সালাত নিজে আদায় করতে হবে, অন্যকে দিয়ে সালাত আদায় করলে হবে না। জাকাত ফরজ হয়েছে, জাকাতের অনেক টাকা আছে, হিসাব আপনি করতে পারছেন না, বের করতে পারছেন না, আপনার ছেলে বের করলেই হবে। সিয়াম আপনার উপরে ফরজ, আপনি অসুস্থ, আপনি রোগী, ভালো হতে পারবেন না, চিররোগী আপনি, আপনার পক্ষ থেকে নিসফে সা খাদ্যদ্রব্য ফকিরকে দিলেই হবে। কিন্তু সালাতের পক্ষ থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফিদিয়া দিয়ে সালাতের খেসারাত পূরণ করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইহাসাবুল আবদু বিহি আস-সালাত ইয়াউমাল কিয়ামা, প্রথমে নামাজের প্রশ্ন করা হবে। নামাজ যদি ঠিক হয় তাহলে সমস্ত আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যুবক শুনে রাখো, তোমার যদি সালাত ঠিক না হয়, তোমার জীবনের আমল সমস্ত বরবাদ হয়ে যাবে, সমস্ত নষ্ট হয়ে যাবে। সালাত যদি আদায় করেন মসজিদে, মসজিদের উন্নতি হলো। টাকা দিয়ে টাইলস বসিয়ে রং চং করে এটা মসজিদের উন্নতি না, নামাজ হচ্ছে মসজিদের উন্নতি। নামাজ যেখানে হবে না, মসজিদের টাইলস বসানো, আর যতই 7 তলা বিল্ডিং করে দেন মসজিদের, এটা উন্নতি নয়। উন্নতি হবে সালাত দিয়ে। যে গুণগুলো কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, হয়তো আমার পরবর্তী বক্তা বা অন্য কেউ এ বিষয়ে বলবেন। আমি বলতে চাইছি, সালাত ছাড়া মসজিদের উন্নতি হবে না। যতই টাকা কালেকশন করুন, যতই অর্থ কালেকশন করুন, হ্যাঁ, সালাতের জন্য মসজিদের দরকার আছে। বড় করতে হবে, বিশাল করতে হবে, বাড়াতে হবে, ছাদ বাড়াতে হবে, তালা বাড়াতে হবে, দ্বিতল করতে হবে, দ্বিতল করতে হবে। মসজিদের হক কিন্তু আদায় করতে হবে, না হলে এ মসজিদ এর আপনার উপরে অভিযোগ তুলবে। এই মসজিদ
কি মসজিদ কাঁদছে আপনার জন্য? মসজিদ আপনি যাচ্ছেন না, আজকে মসজিদ নাকি দখল হয়ে গেল মালদাতে, পেয়েছেন খবরে, ও আফসোস লাগছে খুব নাকি? কিন্তু আপনার মসজিদ তো আপনি বেদখল করেছেন, আপনি মসজিদে যান না, সালাত আদায় করছেন না, আপনি তো শয়তানকে ছেড়ে দিচ্ছেন। মসজিদ যদি সালাত হতো আজকে মসজিদ কেউ দখল করতে পারতো আপনার। মসজিদকে টেকাতে গেলে মসজিদের সালাত আদায় করতে হবে, মসজিদের উন্নতি করতে গেলে মসজিদের নামাজ সালাত আদায় করতেই হবে, নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে। আল্লাহ আমাদের সমস্ত যুবকদের আল্লাহ তুমি নামাজি করে দাও। এই মসজিদের যেন উন্নতি হয়, প্রয়োজন আছে, আরো বাড়াতে হবে। আপনারা অকাতরে জালসা করলে দান করতে হবে এ কথা নয়। আমাদের মসজিদ হলো বিশাল করে মসজিদ হলো, ছোট ছিল, জালসা করতে হয়নি, জালসা করতে হয়নি। আপনারই তো দেবেন, জালসায় দিবেন আর এমনি দিবেন না কেন? জালসাতে 5 লক্ষ টাকা খরচ করবেন, 10 লক্ষ টাকা উঠবে, 5 লক্ষ খরচ হয়ে গেল, 10 লক্ষ টাকা দিলে 10 লক্ষ টাকা জমা হতো আপনার। হতো কি হতো না বলেন? তাহলে অপচয় করলেন। জালসা করে আদায় করতে হবে মসজিদ, একটা ধারাবাহিক রীতিনীতি এসছে। যদি এটাকে সাব্যস্ত রাখতে হয় মিনিমাম খরচ করুন, কম খরচ করুন, আর এই টাকা পয়সা কালেকশন করে মসজিদের জন্য আপনারা ব্যয় করুন। এটা জায়েজ আছে, কিন্তু এটাই ফরজ নয়, এটাই নিয়ম নয়। নিয়ম হচ্ছে জালসাবিহীন অর্থ কালেকশন করুন। আমাদের আল্লাহ সঠিকটি বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।